শেখ হাসিনা আপনাকে ওখান থেকে মোবাইলের মাধ্যমে নির্দেশ দিবে, আর আপনি এই ঢাকা মহানগরী মানুষের সামনে জীবন বাজি রেখে আবার সেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করবেন, এই স্বপ্ন শুধু দুঃস্বপ্ন না, এই স্বপ্ন আপনার পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। এখান থেকে আর কোনোদিন ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোষরদের মাথা উঁচু করতে দেওয়া হবে না। দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীবাসীকে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আর ফ্যাসিস্টদের কোনো কার্যক্রম এখানে সফল হতে দেওয়া হবে না। আজকে আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি, যারা এই হঠাৎ করে ঝটিকা মিছিল করছেন, যারা হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছেন, যাতে আগামী দিনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষের মধ্যে উৎসবমুখর একটি পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, তার জন্য আপনারা এই ষড়যন্ত্র করছেন। আপনারা এই জন্য ষড়যন্ত্র করছেন যাতে এদেশের মানুষের মধ্যে আবার সেই বিগত 15 বছরের মতো গুম খুন সন্ত্রাস এবং একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মতো করে দুর্যোগপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে আপনারা আতঙ্ক তৈরি করার অপপ্রয়াস চালান। এই অপপ্রয়াস চালানো, আপনারা যদি মনে করেন প্রশাসনের কিছু সংখ্যক ব্যক্তিরা ফ্যাসিস্টের দোসর হিসাবে আপনাদেরকে ভিতর থেকে সহযোগিতা করে হয়তো আশ্বাস দিতে পারে, আপনাদের ভালো করে মাথায় রাখা দরকার, শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে না পেরে সে নিজে দেশ ছাড়া হয়েছে। আপনাদেরকে খোঁজ রাখার সময় হয় নাই, আপনাদের দলের সাধারণ সম্পাদককে জানানোর সময় হয় নাই, আপনাদের দলের কোনো নেতা কর্মীকে জানানোর সময় হয় নাই। শেখ হাসিনা তার পরিবারের সামান্য কয়েকজন সদস্যকে জানানো ছাড়া এবং 14টা সুটকেস ছাড়া সে আর কিছুই নিয়ে যেতে পারে নাই। সেই শেখ হাসিনা আপনাকে ওখান থেকে মোবাইলের মাধ্যমে নির্দেশ দিবে, আর আপনি এই ঢাকা মহানগরী মানুষের সামনে জীবন বাজি রেখে আবার সেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করবেন, এই স্বপ্ন শুধু দুঃস্বপ্ন না, এই স্বপ্ন আপনার পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কিছু সংখ্যক প্রশাসন যদি ফ্যাসিস্টের দোসর হিসাবে আপনাকে সহযোগিতাও করে, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সমস্ত প্রশাসন যন্ত্র দেশি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের সামগ্রিকভাবে সহযোগিতা দিয়ে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শুধু পতনই হয় নাই, যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এবং এখন আপনারা খেয়াল করেছেন আপনাদের নেতৃবৃন্দ এখন বিভিন্ন বিদেশের মার্কেটগুলোতে মার্কেট করে এবং সেখানে তারা বড় বড় রেস্টুরেন্টগুলো খাচ্ছে এবং সেখানে তারা দহরম মহরম ফুর্তি করছে, আর আপনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদেরকে এখানে ব্যাঙের মতো লাফাচ্ছে। আপনারা কিসের জোরে লাফাচ্ছেন আপনারা এগুলো জানি। আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ উনি ওনার বক্তব্যে বহু আগে আপনাদের সম্পর্কে বলে গেছেন, এই হাতি, এই ব্যাঙগুলো হাতির মাথায় লাথি মারার সাহস কেন পায় এটা আমাদের জানা আছে। এই গল্প উনি বহু আগে বলে রেখে গেছেন। আমরা জানি আপনারা যে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছিলেন, এই টাকাগুলো এখন কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সন্ত্রাসের পিছনে ইনভেস্ট করার মাধ্যমে কিছু টাকা দিয়ে আপনাদেরকে ব্যাঙের মতো লাফানোর মধ্য দিয়ে হাতির মাথায় লাথি মারার সাহস করছেন। এই সাহস করে লাভ হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে 2006 সালের 28শে অক্টোবর এই জাতীয় মসজিদের পল্টনের উত্তর গেটে সেই দিন আপনারা লগি বৈঠার মাধ্যমে আমাদেরকে নিপাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা আমাদের হাফেজ শিপন মুজাহিদদের জীবন বাজি রাখার মধ্য দিয়ে সেদিন প্রথম দফা আপনাদেরকে আমরা পরাজিত করতে বাধ্য হয়েছিলাম। সেই শহীদের রক্তে ভেজায় বাইতুল মোকাররমের উত্তর গেট, এখান থেকে আর কোনোদিন ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোষরদের মাথা উঁচু করতে দেওয়া হবে না। আরেকবার আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের কবর রচনা করেছে। সুতরাং সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগ আবার যদি 7 হাত মাটির নিচে কিছু টাকা পয়সা রেখে আপনাদেরকে গরম করে হাতির মাথায় লাথি মারার সাহস দেখায়, এই সাহস দেখিয়ে জনগণের গণধোলাইয়ের মুখে পড়া ছাড়া আপনাদের আর তেমন কিছু উল্লেখযোগ্য। আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদেরকে যদি কেউ কেউ পিছন থেকে উস্কানিও দিয়ে বলে
যে আপনারা করেন, আমরা দেখতেছি, আমরা আপনাদের বাধা দেব না, এই কথা আমরা কারো কারো মুখে শুনতে পাই। ভালো করে কান খুলে শুনে রাখেন আওয়ামী লীগ, ভালো করে শুনে রাখেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, দেশ ত্যাগ করার জন্য কোন দল মত নির্বিশেষে শুধু এখানে ভূমিকা পালন করে নাই, জনগণ, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করেছে। সেই জনগণ এখনো বেঁচে আছে, সজাগ সচেতন আছে। এক সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। ভুল করবেন আপনারা। কোন রাজনৈতিক দলের যদি আপনাদের পিছনে উস্কানিও থেকে থাকে, আপনারা ভালো করে মনে রাখবেন, কোন একটা রাজনৈতিক দল শুধু নয়, যদি আপনাদের আরো পৃথিবীর কোন অংশ আপনাদেরকে বলে যে আপনাদেরকে আমরা দেখে রাখবো, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে প্রতিরোধ গড়ে তোলে। বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে গণধোলাইয়ের মুখে ফেলানো হয়েছে, আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না, জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে। নিউজটা ধরুন, জনগণের প্রতিরোধের মুখে আপনারা করবেন, এই আশঙ্কা শুধু নয়, ভবিষ্যতে আপনাদেরকে বাংলাদেশের আগামী দিনের অগ্রগতি উন্নতির প্রশ্নে আর কোনো ছাড় দেওয়া হবে না।